নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল অরেঞ্জ চিকেন। এর জন্য আমি 400 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে দিলাম 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, অরেঞ্জ রাইন্ড, একটা অরেঞ্জ ঘষে নেবেন গ্রেটারের সাহায্যে, 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম। সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো। এটা একদমই রেস্টুরেন্ট স্টাইল রান্না, আপনারা নিশ্চয়ই কোনো চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছেন। এটা এখন বাড়িতেই ইজিলি বানাতে পারবেন। এবার একটা কড়াতে তেল গরম করে চিকেন পিসেসগুলো ভেজে নেব। ফ্লেমটা কিন্তু লো রাখবেন, না হলে কী হবে, বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। অ্যাকচুয়ালি এটা একদম গোল্ডেন ব্রাউন হবে, ভেতরটাও ইকুয়ালি সেদ্ধ হবে, এমনভাবে ফ্রাই করতে হবে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি 1 চামচ রসুন থেতো করে নিয়েছি, সেটা দিলাম, আর 1 চামচ আদা থেতো, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এগুলো সব একসাথে কষতে থাকবো। একটা কথা বলি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স এদের কাছে শেয়ার করবেন, আর একটু ভালো লাগলে লাইক দেবেন ভালো লাগে দেখলে। এবার এর মধ্যে আমি আধ কাপ মতো পেঁয়াজ গাছের যে গোড়ার পোর্শনটা হয় ওটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা খুব সিম্পল, কিন্তু কোনো প্রবলেমই নেই। এবার দিয়ে দিলাম আমি 2 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি অরেঞ্জ জুস দিলাম। মোটামুটি একটা বড় সাইজের অরেঞ্জ হলেই হয়ে যাবে। খুব সুন্দর লাগে জানেন তো ফ্লেভারটা। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো। ফুটে উঠলে চিকেনগুলো দিয়ে দেবেন। চিকেনটার একটু গায়ে মাখিয়ে নিতে হবে গ্রেভিটা। রান্না মোটামুটি শেষ। এবার ওপরে একটুখানি স্প্রিং অনিয়ন কুচি আর অরেঞ্জ রাইন্ড ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস, এই হলো রান্নাটা। ভীষণই সিম্পল একটা, কিন্তু ভীষণ টেস্টি একটা ডিশ। বাচ্চাদের বিশেষ করে এটা ভীষণই ফেভারিট। যদি ভালো লাগে আমার রান্নাটা, অবশ্যই ট্রাই করবেন। আর একটা কথা বলে নিই, চিকেনটা কিন্তু বোনলেস হবে। রান্না মোটামুটি হয়ে গেছে তো। এবার আপনারা যদি মনে করেন গার্নিশিংয়ের জন্য একটু রোস্টেড সাদা তিল ওপরে ছড়িয়ে দিতে পারেন, আর না চাইলে না দেবেন, কোনো ব্যাপার না। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রান্না নিয়ে। ভালো থাকবেন।